উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে প্রবন্ধ রচনাগুলো এসে থাকে, চারটে দেওয়া থাকে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হয়। তার মধ্যে দুই টাইপের আমি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি। একটা হচ্ছে মানস মানচিত্রে প্রবন্ধ রচনা, আর একটা হচ্ছে জীবনীমূলক প্রবন্ধ রচনা। মানস মানচিত্রে দেখো, মানস মানচিত্রে প্রবন্ধ রচনার ক্ষেত্রে ছক আকারে তোমাদেরকে সমস্ত পয়েন্টগুলি বলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের নিজের ভাষায় প্রবন্ধটি রচনা করতে হবে। যেমন তার মধ্যে আমি কিছু তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে T20 বিশ্বকাপ 2024। 2 নম্বর বাংলার উৎসব, এটা খুব ভালো করে পড়বে। 3 নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য। 4 নম্বর বিশ্ব উষ্ণায়ন। 5 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা। 6 নম্বর চন্দ্রযান-3 মহাকাশ গবেষণায় ভারত। এছাড়াও দেখো জীবনীমূলক রচনা। জীবনীমূলক রচনার ক্ষেত্রে তোমাদেরকে সমস্ত কিছুই বিস্তারিত বিবরণ বলে দেওয়া থাকবে, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তবে কিভাবে লিখতে হবে, সেই ধরন এবং শব্দ সংখ্যা, এগুলোর জন্য তোমাদেরকে কয়েকটি বিশেষ মনীষীদের জীবনী ভালো করে দেখে যেতে হবে, যাতে যাই আসুক তোমরা লিখে আসতে পারো। জীবনীমূলক রচনা দেখো, 1 নম্বরে রয়েছে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জন্ম শতবর্ষে সলিল চৌধুরী, আর লাস্ট হচ্ছে শতবর্ষে মধুসূদন দত্ত। এই কটা তো পড়বেই, তার সঙ্গে তোমরা পড়ে যেতে পারো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। এগুলো পয়েন্টগুলো তোমরা দেখে যাবে, আর তাদের সম্পর্কে একটু তথ্য তোমরা জেনে যাবে, যাতে পয়েন্টগুলো দিলে তোমরা ছেড়ে না আসো, কিছু হলেও অন্তত লিখে আসতে পারো।